নতুন দল নিয়ে বাংলাদেশ সফর কঠিন হবে বলে মনে করছে স্টিভেন স্মিথ। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন অস্ট্রেলিয়ার সম্ভাব্য এই অধিনায়ক। সেই সাথে কন্ডিশনটা অনেক বড় চ্যালেঞ্জ বলছেন স্মিথ। আর অজি কান্ডারি হিসেবে স্মিথকেই চাইছেন সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল। ওভাল টেস্টের পরেই শেষ হচ্ছে অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক অধ্যায়। নতুন কান্ডারি হিসেবে প্রথম পছন্দ স্টিভেন স্মিথ। স্মিথ নিজেও মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখছেন। অধিনায়কত্ব এলে তার প্রথম অ্যাসাইনমেন্ট বাংলাদেশ সফর। বাংলাদেশের বিপক্ষে সিরিজে শুধু মাইকেল ক্লার্ক নয়, থাকছেন না রায়ান হ্যারিস, ব্র্যাড হ্যাডিন, শেন ওয়াটসন, ক্রিস রজার্সের মতো সিনিয়ররা। সেক্ষেত্রে অনেকটা নতুন দল নিয়ে বাংলাদেশে আসবে অজিরা। মানসিকভাবে নাজুক থাকা দল নিয়ে বাংলাদেশ সফর চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন স্মিথ। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে এরকমটাই জানিয়েছেন 32 টেস্ট খেলা এই তরুণ। সত্যি যদি আমাকে অধিনায়ক বানানো হয় তাহলে অনেক বড় দায়িত্ব হবে সেটা। অনেক ক্রিকেটারই থাকবেন না পরের সিরিজে। অ্যাশেজ হারের পর এটা অনেক কঠিন হবে। অনেক নতুনদের নিয়ে বাংলাদেশে যেতে হবে, নিঃসন্দেহে অনেক কঠিন হবে এটা। বিশেষ করে বেশিরভাগেরই যখন বাংলাদেশের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা নেই। তবে অস্ট্রেলিয়া ক্রিকেটের জন্য এটা উত্তেজনার হবে। অধিনায়কত্ব কাঁধে এলে বেশ কিছু ঝামেলা উত্তরাধিকার সূত্রেই পাবেন স্মিথ। বিশেষ করে দলের ভেতর অন্তর্কুন্দল সহ স্ত্রী এবং বান্ধবীদের কারণে খারাপ খেলার যে শোরগোল উঠেছে বিভিন্ন গণমাধ্যমে। সাবেক অজি অধিনায়ক ইয়ান চ্যাপেলও মানছেন স্মিথেরই অধিনায়ক হওয়া উচিত। বাংলাদেশের বিপক্ষে সিরিজ যে কঠিন হবে সেটা মানছেন তিনিও। স্মিথ এমন সময় দলের নেতৃত্বে আসছে যখন দল মানসিকভাবে পিছিয়ে গেছে। ওর ফর্মও তেমন নেই যেমনটা মাস কয়েক আগে ছিল। এমন একটা সময় বাংলাদেশ সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। এটা সবারই মত যে ওরা বাংলাদেশকে হারাবে। তবে একটা কিন্তু আছে। অতীত ঘাটলে দেখা যায় স্লো পিচ যেখানে বাড়তি টার্ন থাকে, সেখানে অস্ট্রেলিয়াকে বেশ ভুগতে হয়। আর তাই বাংলাদেশ সফরে তাদের বিপাকে পড়তে হতে পারে। 20 আগস্ট শুরু হবে অ্যাশেজের শেষ টেস্ট, আর 28 সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। আমিরুল বাপ্পি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় তারেক আজিজ খান। বিস্তারিত জানবো তার কাছে। তারেক আজিজ, বাংলাদেশের জন্য প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া, এবং অস্ট্রেলিয়ার দলটা আসলে এই অ্যাশেজের কারণে কিন্তু বলা যায় যে একরকম ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি রিকি পন্টিংয়ের কথা যদি আমরা সত্যি ধরে নিই তাহলে অন্তত 8 জনকে আমরা সামনে দলটিতে দেখতে পাবো না। এরকম একটি দল নিয়ে বাংলাদেশে যখন আসছে তখন বাংলাদেশের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত যেন একটু মরালি ডাউন যে অস্ট্রেলিয়া তাকে চেপে ধরা যায়? সাম্প্রতিক সময়ের পারফরমেন্সের কারণে কিন্তু আমাদেরকে নিয়ে অস্ট্রেলিয়া এতটা চিন্তিত। আমরা যদি দেখেন যে আমাদের রেজাল্ট যদি আমরা দেখি, আমরা সাউথ আফ্রিকার সাথে ড্র করেছি, ইন্ডিয়ার সাথে ড্র করেছি, বাট টেস্ট ম্যাচ ক্রিকেটটা কিন্তু অলওয়েজ চ্যালেঞ্জিং। যদি দেখেন যে অস্ট্রেলিয়ার সাথে ডিজাস্টার পারফরমেন্সের পরে ক্যাপ্টেন এখনো ঘোষণা হয়নি, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এখানে হয়তো স্মিথ আপনার বাংলাদেশে ক্যাপ্টেন হয়ে অস্ট্রেলিয়ার একটা নতুন প্রজন্মকে নিয়ে হাঁটা শুরু করবে। অনেকগুলা প্রতিষ্ঠিত খেলোয়াড়কে কিন্তু আমরা এই সিরিজে হয়তো দেখবো না, কিন্তু এটা আমাদের জন্য কিন্তু ওটা মানে আমরা যে জায়গাগুলোতে উন্নতি করার জায়গা আছে টেস্ট ক্রিকেটে, আমরা আসলে এখনও ওই লেভেলটাতে যেতে পারিনি যেখানে আমরা চ্যালেঞ্জটা ওইভাবে করতে পারি। কিন্তু আমরা একটা সুযোগ ছিল সাউথ আফ্রিকার সাথে ম্যাচগুলো কন্টিনিউ করলে হয়তো আমাদের নিজেদের ইন্ডিভিজুয়াল প্লেয়ারের যে আমরা যে চাপগুলো নিতে শিখেছি এই জায়গাগুলো উন্নতি করা ছিল। তারপরে বলবো যে বাংলাদেশ টিমের যে সাম্প্রতিক পারফরমেন্স, এই পারফরমেন্সে কিন্তু অবশ্যই অস্ট্রেলিয়ার জন্য একটা টাফ টাইম অপেক্ষা করছে। বিকজ তারা যে কন্ডিশনে ধরেন ইংল্যান্ডে খেলে আসছে, সেখানে একটা ডিউক বলে খেলা হচ্ছে, আমাদের এখানে খেলতে হবে এসজি বলে। সেখানে একটা বাউন্স উইকেটে খেলে আসছে, এখানে খেলতে হবে আপনার লো বাউন্স উইকেটে যেখানে টার্ন অ্যান্ড বাউন্স থাকবে। তো সব মিলিয়েই অবশ্যই অস্ট্রেলিয়ার জন্য একটা চ্যালেঞ্জিং সিরিজ আসতেছে, এবং আমাদের জন্য একটা বড় বিষয় যে আমরা যে ডে বাই ডে উন্নতি করছি এই জায়গাটাতে আমাদের প্রমাণ করার একটা সুযোগ আছে যে না, আমরা বেটার ক্রিকেট খেলছি। টেস্ট ম্যাচ নিয়ে সবসময় বাংলাদেশের প্রস্তুতি যথেষ্ট থাকে না বা একটা লম্বা বিরতি থাকে, কিন্তু এই অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা ইতিমধ্যেই ভারত এবং সাউথ আফ্রিকার সঙ্গে খেলেছি। ফলে সেই ম্যাচগুলিতে কিন্তু বেশ কিছু পজিটিভ বিষয় ছিল যেগুলি নিয়ে আমরা অস্ট্রেলিয়ার জন্য প্রস্তুতি নিতে পারি। বাড়তি কোন দিকে মনে করেন যে আমাদের ছেলেদের প্রস্তুতি নেওয়া প্রয়োজন যাতে অস্ট্রেলিয়াকে চেপে ধরা যায়?
আমরা একটা লম্বা সিজন শেষ করেছি। আপনি যদি দেখেন অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপের পর থেকে এখানে একটা বিরতি দরকার ছিল, যেটা আমি ফিল করেছি, যে প্লেয়ারগুলোকে রিকল করার জন্য। ধরেন আমাদের যার যে সমস্যাগুলো ছিল ফিটনেসের, মুস্তাফিজ একটানা খেলে আসছে, তার কিছুটা বিশ্রাম দরকার ছিল যাতে সে সুস্থ হয়ে আবার ফুরফুরে মেজাজে ফিরে আসতে পারে। আমি বলবো যে রাইট টাইমে আমরা ব্যাক, মানে মনে করেন আমার কাছে মনে হয় যে আমাদের সিজনের শুরুতেই আমরা অস্ট্রেলিয়াকে পাচ্ছি, এটা একটা বিশাল পয়েন্ট। আমাদের যে জায়গাটা উন্নতি, আমি যেটা বললাম যে ইন্ডিভিজুয়াল পুরো সিজনটা শেষ করার পরে বসলে যে আমার কোন কোন জায়গায় ডেভেলপ করা দরকার ছিল, যেমন আমাদের মুশফিক কিন্তু অফ ফর্মে ছিল, ওখান থেকে কিন্তু সে লাস্ট টেস্ট ম্যাচেতে রান করে বের হয়ে এসেছে। আবার শারীরিক সক্ষমতার জন্য আপনার ফিটনেস লেভেলটা আরেকটু ডেভেলপ করা দরকার। যখন আমি টাফ ক্রিকেট খেলবো তখন আমাকে মেন্টাল এবং ফিজিক্যালি স্ট্রং হতে হবে। ওই জায়গাগুলো থেকে আপনার বাংলাদেশ টিম এই আপনার রিকভারি থেকে উঠে আসতেছে। সো এটা একটা বড় প্লাস আমাদের পয়েন্ট। সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এই ছিল আজকের এডিটর স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।